গোয়ালন্দ উপজেলা কৃষক দল সভাপতির বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন। গোয়ালন্দ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা কৃষক দলের সভাপতি আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত অডিও ও বিভিন্ন অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছে দৌলতদিয়া ইউনিয়ন কৃষক দল। শনিবার 18 জুলাই সন্ধ্যায় হামিদ মৃধার হাট এলাকায় ইউনিয়ন কৃষক দলের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। লিখিত বক্তব্য পাঠ করেন দৌলতদিয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ শওকত জামান। টাকার বিষয়টা আসছে, যার সাথে ফোনে কথা বলছে তার নাম, সেই ছেলেটার নাম আমি ফেসবুকে দেখছি, তার নাম হলো আলিম। সে দৌলতদিয়া ইউনিয়ন কৃষক দলের কেউ না, সে কোনোদিন কৃষক দল করেও নাই, আমি দেখি নেই। সেই ক্ষেত্রে তার সাথে ব্যবসায়ী কোনো লেনদেন থাকতে পারে, সেই ক্ষেত্রে হয়তো কথা হইতে পারে, কিন্তু সে তো আসলে কৃষক দলের কেউ না। আমাদের যে কমিটি আছে, এই কমিটিতে সে কৃষক দলের নামও নাই। আর ওই আমি যতটুকু শুনতে পারছি, ওই ছেলেটা জামাত করে। সেই ক্ষেত্রে তো আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাসই করে না, ও আমার দলে নাই কে। সেই ক্ষেত্রে ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কলঙ্কিত করার জন্য মিথ্যাও বলতে পারে। সেই ক্ষেত্রে আমরা ব্যক্তিগতভাবে আমরা আমাদের গোয়ালন্দ উপজেলা কৃষক দলের সম্মানিত সভাপতি এবং গোয়ালন্দ উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মিটিং মিছিল হইলে আমাদের শুধু মেসেজ দিত যে কালকে লোকজন নিয়ে চলে আসতে হবে। আমরা অটো ভরে লোক নিয়ে যেতাম, সেই অটো ভাড়া পর্যন্ত সভাপতি আমাদের দিয়ে দিছে। আমার নাম আব্দুল আলী মোল্লা। বিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা নিউজ ভাইরাল হয়েছে বক্কার ভাই আর আমার সাথে। এই বিষয়টা হলো, আমার সাথে তার সাথে ব্যবসা ছিল, আগে করার ব্যবসা ছিল, এখনও ব্যবসা তার সাথে আছে, সে ঠিকাদার, বালি ব্যবসা। কিছু টাকা পয়সা নিয়ে লেনদেন ছিল। এই টাকা পয়সা চাওয়াতে একটা লোক বা কিছু লোক একটা ভিডিও ক্লিপ মানে কাটিং করে বিষয়টা আগে পিছিয়ে কথা না শুনে ওইটুক জিনিসটা কাটিং করে উদ্দেশ্য প্রণোদিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করছে। এটা আমি আমার থেকে খুব দুঃখ প্রকাশ করতেছি।